দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ী সংঘাতের পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। এখন চলছে যুদ্ধবিরতি প্রথম ধাপ। এরই মধ্যে গত সোমবার ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে হামাস। জিম্মি মুক্তির প্রক্রিয়াও স্থগিত করেছে তারা। এদিকে গাজা ঘিরে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে যুদ্ধবিরতি চুক্তি কিভাবে ঝুঁকির মধ্যে পড়ছে তা নিয়ে লিখেছেন বিবিসির কূটনৈতিক প্রতিনিধি পল অ্যাডামস। ট্রাম্পের প্রস্তাবনা, গাজা খালি করে দিতে হবে, গাজাবাসী জর্ডান এবং মিশরে চলে যাবে। এর জন্য মিশর এবং জর্ডানকে সর্বোচ্চ অর্থ সহায়তা দেয়া হবে। জর্ডান আর মিশর রাজি না হলে তাদেরকে সর্বপ্রকার সহায়তা বন্ধ করে দিবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প মধ্যপ্রাচ্যের অন্তহীন যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে তার নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে গাজা দীর্ঘমেয়াদী বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন করতে হবে। আরব দেশগুলো, ইউরোপ এবং যুক্তরাজ্য সবাই এককাট্টা হয়ে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এরা কেউ গাজা দখলে সহায়তা করবে না, কিন্তু যদি মার্কিন সেনারা সেখানে প্রবেশ করেন তাহলে তারা অবধারিতভাবে ইসলামী জঙ্গিদের হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হবে। গাজা তখন ট্রাম্পের জন্য আরেকটি ইরাক হয়ে উঠবে। তাহলে তারা অবধারিতভাবে ইসলামী জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।